নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্টস করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও, নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুরু করে দিলাম। আর কিসের জন্য এসেছিলাম সেটা তোমাদের বলেছি আগের ব্লগে, যেটা হচ্ছে ভাদ্র মাসের মামা ভাত খাতে। আজ হলো সেই শুভ দিন, শুভক্ষণ, শুভ সময় বলতে পারো আর কি। তো আজকে পপুনের এই 2 বছর হলো, মানে এই হলো দ্বিতীয়বার পপুনের মামা ভাত, ভাদ্র মাসের যে মামা ভাত খায় সেটা হচ্ছে আজকে। তো আজকে মঙ্গলবার, শনি মঙ্গলবার করেই দিতে হয়। তো আজকে মঙ্গলবার, তার জন্য একদম সকাল থেকে প্রস্তুতি চলছে, পপুনের ওটা করা হবে দেখে। তো সবাই মিলে কাজ বাজ চলছে আর কি, এটা সেটা চলছেই। তো এই দিক থেকে একটু রান্নাটা একটু আমাদের লেটে হচ্ছে, কারণ বাজারটা আসতে একটু লেটে হয়ে যায়, তার জন্যই সব কিছু দেরি হয়ে যায়। তো যাই হোক, পুপুনেরটা তো রেডি করতেই হবে, ওটা তো টাইম মতোই শুরু করতে হবে। আর দেখো ওয়েদারটা এত সুন্দর, মানে কি বলবো, ভাবতেও পারিনি যে এরকম একটা ওয়েদার দেবে, কারণ আগের দিনে যা রৌদ্র ছিল তো ভাবা হয়েছে যে এত গরমে কি করে কি হবে। তো যাই হোক, দেখতে পেলে তালের পুরো বাজার নিয়ে বসে গেছে একদম, মানে যত তাল গাছ আছে বলে মানে বলতে পারো যে তাল দিয়ে সব হয়ে যাবে মনে হচ্ছে। তালের বড়া, তালের পোয়া, তালের পাটি জোড়া, মানে অনেক কিছু, তালের ক্ষীর। তো যাই হোক, অনেক কিছুই হবে, ইচ্ছে আছে বানানোর। তালের লুচি শেষ পর্যন্ত কি করতে পারবো না পারবো জানি না, পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। তো এদিকে দেখতে পাচ্ছ গ্যাস একদম বাইরে বের করে নিয়ে রান্নাবান্না চলছে। আর এইদিকে হচ্ছে নিরামিষটা হবে, সেটা হচ্ছে এখানে পোলাও আর ফ্রাইড রাইস, চাটনি, ভাত, এগুলো হবে এখানে। তো আমি দেখো পোলাওটা করছি, একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি কাজু কিশমিশটা আগেই দিয়ে ফেলছিলাম। তো আমার একদম মনে ছিল না যে কিশমিশটা আগেই দেওয়া যাবে না, পরে দিতে হয়। তো যাই হোক, হয়ে গেছে যেহেতু, ভুল কিছু করার নেই। তো ওইদিকে দেখতে পাচ্ছ একদম গ্যাস বের করে বাইরে সব কিছু নিয়ে এদিকে হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করা হচ্ছে। তো সব মশলা দিয়ে, পেঁয়াজ লঙ্কা ঠঙ্কা সব কিছু দিয়ে, লঙ্কা বাটা, এটা কাটা নয়। তো দেখোই তোমরা, আমি যে লঙ্কা কেটে রান্না করি এটা একদমই নয়, এটা একদম বাটাবাটি করেই একদম ভালো করেই রান্না করা হচ্ছে। তো এটা হচ্ছে পাঁঠার মাংস, তো এটা একদম ফুল ম্যারিনেট করে রাখা হচ্ছে। তো এটা একদম লাস্টে রান্না হবে। আর এদিকে দেখো আবার চলে আসলাম, এই যে হচ্ছে পোলাওয়ের জল একদম টেনে গেছে, তো আর একটু ঘি দিয়ে দিব, তাহলে লাগবে না নিচের দিকটা। তো যতটুকু জল দিয়েছিলাম একদম আইডিয়া মতো হয়েছে, আর একদম অল্প পরিমাণ করেছি পোলাওটা, কারণ পোলাও এত কেউ খাবে না। আর এদিকে হচ্ছে পায়েসটা হচ্ছে, দেখতে পাচ্ছ পায়েসটা। আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইস বসানো হয়েছে, ফ্রাইড রাইসের চালটা ধুয়ে নেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে তেল যা লাগে আর কি ফ্রাইড রাইস করতে, তো সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে ভাজাভাজিটা হয়ে যাচ্ছে, মোটামুটি ভাজার পর্ব শেষ করে দিয়ে এদিকে ডাল। তো এদিকে দেখো ওই যে আবার চাটনি বসিয়ে দিলাম, আমি চাটনিটাও আমি করছি। এদিকে ভাত হচ্ছে, এদিকে মানে নিরামিষ আইটেমগুলো সব, এদিকে হচ্ছে মাছ মাংসর আইটেমটা ওইদিকে হচ্ছে, কারণ নিরামিষ আছে তার জন্যে। আর এই যে দেখো ভাতটা হয়ে গেছে ফ্রাইড রাইসে, তো এখন তারপরে আমি বসিয়ে দিব। আর এটা হচ্ছে ইলিশ ভাপা আর কি, তো লাউ পাতাতে, এটা কুমড়ো পাতায় নয়, এটা হচ্ছে লাউ পাতাতে দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, তারপরে এদিকে আবার চলে আসলাম, দেখতে পাচ্ছ কীরকম, মানে এদিকে দৌড়োদৌড়ি চলছে আর কি বলতে পারো। তারপরে ফ্রাইড রাইসের যে ভাজাভাজিগুলো হচ্ছে, তো এখন ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছে, খুব টেস্টি হয়েছিল বলতে পারো, দারুণ সুন্দর সেন্ট হয়েছিল, মানে দারুণ হয়েছিল খেতে, যেরকম দেখতে সেরকম খেতে, খুব ভালো হয়েছিল। ভাবতেও পারিনি যে এতটাও ভালো হবে। যাই হোক, একদম কড়াইটা ছোট ছিল, খুব সমস্যা হচ্ছিলো। 1 কিলো চাল ছিল, তো 1 কিলো চালের ফ্রাইড রাইস বানানো হচ্ছে, পুরোটাই আমি করেছি। কিন্তু ফ্রাইড রাইস পর্বটা আমার, পোলাওটা আমার, চাটনি আমার, পায়েস আমার, ভাত আমার, এতটুকু আমার ছিল। ও পিঠেটাও আমার ছিল। যাই হোক, পিঠে অর্ধেকটা আমার ছিল, পুরোটা আমি বানাতে পারিনি, কিন্তু চেষ্টা করেছিলাম পুরোটা বানানোর জন্য। তো এদিকে দেখো, এই যে এদিকে রান্না মোটামুটি হয়ে আসছে। তো এদিকে হচ্ছে লাস্টে হচ্ছে ইলিশ মাছের মাথাগুলো ভেজে রাখা হলো। আর এদিকে দেখো মাংস হয়ে গেছে, পাঁঠার মাংস, ঝাল একদম খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে। আগেই বলে দিচ্ছে তোমাদের, টেস্টি হয়েছিল খেতে, আর কিছু করার নেই, যেহেতু আগে খাওয়া হয়ে গেছে, পরে এডিটিং হচ্ছে, আর লোভ সামনে রাখতে পারলাম না, বলেই দিলাম তোমাদেরকে। আর এই যে দেখো আমার পরিস্থিতি, স্নান করার পরে কিচ্ছু করা হয়নি, মানে এরকম অবস্থা আর কি বলতে পারি, এতটা তাড়াহুড়ো দৌড়োদৌড়ি ছিল, মানে আমাদের বাজারটা খুব লেট হয়ে গেছে আসতে, ওর জন্য সব কিছু লেট হয়ে গেলো। যাই হোক, পুপন খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে, আর এই যে দেখো এখানে আদর আপ্যায়ন চলছে আর কি বলতে পারো। তারপরে সব একদম রেডি করে নিয়ে আমরা বসে গেছি, এখন পুপনকে দেওয়া হবে। তো পুপনের আইটেম কী ছিল পুরোটাই তোমাদের বলবো। আর এই যে দেখো ছেলে শুধু দৌড়চ্ছে, মানে কি বলবো, আর এদিকে দৌড়চ্ছে ওদিকে দৌড়চ্ছে, এই করছে আর কি। আর সব কিছু দিয়ে এখানে রেডি করা হচ্ছে পুপনকে বসানোর জন্য, মামাও চলে আসছে। তো পুপনকে আর বসতে চায়, মানে কি বলবো, আর ওকে একদম জোর করে ধরে বেঁধে মানে বসানো হলো আর কি।
যাই হোক সবাই মিলে একদম সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে দেওয়া হলো। অনেক আইটেম হয়েছে, কতগুলো আইটেম আমিও ঠিক জানি না, দেখতেই পাচ্ছ পোলাও আছে, ফ্রাইড রাইস আছে, সাদা ভাত আছে, ডাল আছে, পাবদা মাছ আছে, তেলকই আছে, মাছ ভাজা আছে, তারপর হচ্ছে ধনে পকোড়া আছে, মানে কী ভাজা আছে আমি ঠিক জানি না, পাঁঠার মাংস আছে, তো এই যে পোয়া পিঠা আছে, পাটি জোড়া আছে, 5 রকমের মিষ্টি আছে, দই আছে, পায়েস আছে, তালের ক্ষীর আছে, তালের বড়া আছে, মানে কি বলবো। আর এটা হচ্ছে সে স্পেশাল, সেটা হচ্ছে ভাপা, ইলিশ ভাপা আর কি। তো এটা প্রেশারে ভাপা করা হয়েছে, মানে খুবই টেস্টি হয়েছিল খেতে। এটা আমাদের কড়াইয়ে করার কথা ছিল, তো যাই হোক কাকি এসে সিস্টেমটা পাল্টে দিল। তো এটা পরে বললো খুলে দেওয়া হতে, কারণ খুলে না দিলে তো ভালোই লাগবে না। আর ভাজাগুলো দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু আর থালায় ধরার মতনই। আর এই হচ্ছে আসল যেটা সব থেকে এটা দিতেই হবে মামা ভাতে, সেটা হচ্ছে সেই পান্তা ভাত, মানে এটা তোমাদের থাকতেই হবে। তুমি যত আইটেম যাই করো না কেন, পান্তা ভাতটাই হচ্ছে মেন। আর তাল, এটা হচ্ছে ভাদ্র মাসের মেন মামা ভাত আর কি বলতে পারো। শাক আছে, মানে অনেক কিছু প্রচুর, আমি গনিয়ে নিই কতগুলো, গনে তোমাদের বলা দরকার ছিল যে হ্যাঁ এতগুলো আইটেম ছিল। তো বন্ধুরা যারা তোমরা ভিডিওটা দেখছো তারা একটু দেখে কমেন্ট করে বলো, গুনে কমেন্ট করে বলো যে কত রকমের পদ ছিল। আমার মনে নেই, তো আমি গুনতেও পারছি না এখন আর এখানে দেখো 5 রকমের চকলেট, চিপস এগুলো সব ছিল। তো যাই হোক পুপুনের ওগুলো নিয়ে টানাটানি দৌড়োদৌড়ি ছিল, আর কিচ্ছু নেই, ওকে পান্তাও খাওয়ানো যায়নি এরকম। ও স্যালাড ছিল, মানে প্রচুর আইটেম ছিল, ভাবাও যায় না যে এতগুলো আইটেম ছিল, সেটা আমরাও ভাবতে পারিনি যে এতটা আমরা করতে পারবো। তো যাই হোক লাস্ট পর্যন্ত করা হয়ে গেলো। আর দেখছো ওকে বলা হচ্ছে পোজ দিতে, আর ও হচ্ছে ঘাড় বেঁকে চার বেঁকে এগুলো করছে। তো যাই হোক যে যাকে খাওয়ানোর কথা সে ছুটে দৌড়ে পালিয়ে গেছে। তো এখন সব বসে আছে, আমরা এখানে বসে ছবি তুলছি, বলছি যে এগুলো কে খাবে। তো যাই হোক এগুলো যেহেতু নাতির খাবার দাদুকেই খেতে হবে, তো আমরা বললাম যে বাবাকে তুমি খেয়ে নাও, কারণ এগুলো তো আর কে খাবে বলো। তো বাবাকে বসানো হচ্ছে, তো এখান থেকে বাবা কিছুই খায়নি, তারপর আমরাও খেলাম। এখানে প্রচুর আইটেম ছিল, এতগুলো একজনের পক্ষে সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয় খাওয়া, কিন্তু দারুণ হয়েছিল দেখতে। আর এই যে লাস্ট পোয়াটা বাকি ছিল করার, এটা দিয়ে সমাপ্ত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসছে আরেকটা নতুন ব্লগ নিয়ে, সাথে থেকো, পাশে